আমাদের টপ অর্ডার হচ্ছে দেখা যাচ্ছে যে পাওয়ার প্লেতে 3-4 উইকেট আমরা হারিয়ে ফেলছি, স্কোরবোর্ডের রানটাও ঠিক সেভাবে উঠছে না। এই জায়গা থেকে একজন ক্যাপ্টেন দলটাকে হচ্ছে আসলে কতটা উজ্জীবিত করতে পারে বা দলটাকে সামনে থেকে কতটা নেতৃত্ব দিতে পারে? শান্তর উপর কি একটু গুরুদায়িত্বটা বেশি হয়ে যাচ্ছে কিনা? অবশ্যই ক্যাপ্টেনের না বয়সের কোনো ব্যাপার নেই, ক্যাপ্টেন ইজ ক্যাপ্টেন। ক্যাপ্টেনকেই বলতে হবে সে কি চায় এবং কিভাবে চায়, পথটাও দেখাতে হবে। কোচ ডেফিনেটলি আছে। আমাদের উদ্বোধনী ব্যাটসম্যানদের যে সমস্যাগুলো আছে তাদেরকে পথ দেখাতে হবে। অনেক সময় হয় কি, মানুষ যখন ব্যর্থ হয় পথ খুঁজে পায় না কিভাবে ফিরে যাবে, তো ওইখানে হয়তো সাহায্য দরকার হয় তাদের, সেটা কোচ হোক ক্যাপ্টেন হোক, পাশে দাঁড়ানো দরকার এবং তাদেরকে সেই সাহসটা দেওয়া দরকার এবং দেখানো দরকার পথটা না এই পথে বোধহয় ফিরে আসা সম্ভব। আমরা যদি প্রথম 2-1 ওভার এইভাবে থেকে, মানে হয়তো প্রথমে সবার মাথায় আসে যে টি-20 গিয়ে মারা শুরু করবো, এখান থেকে যদি আমরা সরে আসি না দরকার নেই, আমি সিঙ্গেলের উপরে খেলি, 2-4-5টা বল শুধু মিডল অফ দ্য ব্যাট খেলি, তারপরে আস্তে আস্তে রানের চিন্তা করবো। সো স্পেসিফিক একটা প্ল্যান নিয়ে মাঠে নামা দরকার, সেটা কোচ থেকে ক্যাপ্টেন থেকে আসতে পারে। আমরা যদি হচ্ছে একটু ব্যাটিং সাইডে যদি আবার একটু ফিরতে চাই, এই দলটাই হচ্ছে সাকিব আল হাসানের মতো সিনিয়র ক্যাম্পেইনার রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, মোটামুটি বেশ ভালো ফর্মে রয়েছেন রিয়াদ। কিন্তু সাকিবের বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটু মানে যে প্রত্যাশাটা আমরা সবসময় রাখি সাকিবের কাছ থেকে সেটা পাচ্ছি না। সাকিব যখনই অফ ফর্মে থাকেন বা যখনই অফ ফর্মে গিয়েছেন আপনার কাছে ছুটে এসেছেন এবং তারপরেই হচ্ছে আমরা একটা রেডিক্যাল চেঞ্জ দেখতে পেরেছি। এখন আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছে যে এই খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচে সাকিবের সার্ভিস আমরা আসলে কতটুকু পেতে পারি? নিশ্চিত হয়ে বলা খুব মুশকিল। আমার কাছে যেটা ভালো লাগেনি সেটা হলো যে সাকিব অনেকদিন পরে টি-20 খেলছে। আচ্ছা, অনেকদিন পরে কিন্তু টি-20 খেলছে। জিম্বাবুয়ে সিরিজে সাকিবের উচিত ছিল বা বোর্ডের উচিত ছিল সাকিবকে প্রথম থেকে খেলানো, শুরু থেকে টি-20তে খেলানো, সো দ্যাট ও খুব তাড়াতাড়ি খেলার ভেতরে ঢুকে যায়। কারণ টি-20 এবং 50 ওভার্স ম্যাচ এক জিনিস না, একেবারেই আলাদা দুটো জিনিস। কিন্তু যদি প্রথম থেকে টি-20 খেলা শুরু করতো তাহলে নিজের সমস্যাগুলি আরো আগে ধরতে পারতো, সেটা নিয়ে আরো আগে থেকে কাজ করা শুরু করতে পারতো। সো ইট ওয়াজ টু লেট। এবং একটা ফরম্যাটে খেলার, রেগুলার খেলার যে একটা অ্যাডভান্টেজ আছে সেটাও পাচ্ছে না, যেহেতু তার আগে বেশ কিছুদিন টি-20 খেলেনি। সো একটু এখন যেটা দাঁড়িয়েছে, ওর যেহেতু প্রচুর অভিজ্ঞতা আছে, যে কোনো সময় ব্যাপারটা ধরে ফেলতে পারবে, সেটার উপর ভরসা করতে হবে। যদি সেটা হয় তাহলে তো সাকিবের কাছ থেকে ব্যাটিংয়ে আমরা ভালো কিছু পেতে পারি। কিন্তু যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা কিন্তু মার কাট উইকেট না, কিন্তু এইসব সাধারণত আমরা দেখছি এখানে বুদ্ধি, ধৈর্য এবং স্কিল, তিনটা জিনিসের প্রয়োজন হবে, এবং এক্সপিরিয়েন্স। কারণ এখানে ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু বিপদে থাকবে টিম, যার অভিজ্ঞতা থাকবে না সে বুঝে উঠতে পারবে না কি করতে হবে। তো সাকিব, মাহমুদুল্লাহ এদের মতো ব্যাটসম্যানরা হয়তো সেই অভিজ্ঞতা আছে বলেই নার্ভাস হয়ে পড়বে না, প্যানিকড হবে না, বের করে আনার একটা পথ খুঁজে পাওয়ার চেষ্টা করবে।